ভোর সকালে উঠে বাসি কাজ রান্না সেরে মন্দিরে গেলাম পুজো দিতে। এসে গেলাম বসন্ত উৎসবে সবাই মিলে। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভীষণ ভালো আছো। আমরাও কিন্তু খুব ভালো আছি। আজকে হচ্ছে মঙ্গলবার, তোমাদের সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করছি। সাথে থাকো, আজকের ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে। তো যাই হোক, আজ সবাইকে দোল পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা। যেহেতু আমি যখন তোমরা ভিডিওটা পাবে তার আগেই অবশ্য মানে হোলি শেষ হয়ে যাবে। তো সবাইকে হ্যাপি হোলি। সবার হোলিটা কেমন কাটলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আমার তো মোটামুটি ভালোই কেটেছে। তো তোমাদের কেমন কাটিয়েছে জানিও। মানে যেহেতু হোলিটা অনেক আগেই চলে গেছে, তারপরে ভিডিওটা পাচ্ছ। তারপরেও যেহেতু আজকে বসন্ত উৎসবে যাব, তারপরে যাব হচ্ছে মন্দিরে, তো সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো এই যে বাবান শুয়েছিল, একটু সকাল সকাল উঠেছি, যেহেতু সকালবেলা কাজকর্ম সেরে পুজো দেবো। মানে পুজো দেবো বলতে গেলে হচ্ছে কাজকর্ম রান্না সেরে মন্দিরে যেতে হবে আজকে পুজো দিতে। বাবা বললো মন্দিরে যাবে আজকে পুজো দিতে। তো আমি আর কিছু বলিনি, আমি ঠিক আছে যাবো, সমস্যা নেই। তো যাই হোক, সেই জন্য হচ্ছে এদিকে কাজকর্মগুলো না সারলে তো হবে না সকালবেলা। আর আজকে আবার দাদা বৌদি আমাদের এখানে আসবে, ওরাও যাবে আমাদের সাথে বসন্ত উৎসবে। তো সেই জন্য বৌদিকে রেডি করিয়ে দিতে হবে, ও আমার এখানে আসবে সাজার জন্য। তো যাই হোক, আমি একটু ভালোই মোটামুটি সাজাতে পারি, মেকআপটা একটু মোটামুটি জানি আমি ভালোই। তো সেটাই আর কি, বৌদি আসবে আমার এখানে সাজতে। তো ওরা আসবে, তো সেই জন্য ভাবলাম কি একটু সকাল সকালই সব কিছু করে নিই। সেই কারণে হচ্ছে একটু সকাল সকালই উঠে পড়েছি। কাজকর্মগুলো না সারলে তো আবার যেতে পারবো না। তো বাবানকে একটু সকাল সকাল উঠিয়ে দিয়েছি। ওর ব্রাশ খুঁজে পাচ্ছে না, তো ঘরে আরেকটা ব্রাশ ছিল, সেটা আমি ওকে এখন দিলাম। কারণ ও সকাল থেকে বলছে আমি ব্রাশ পাচ্ছি না, কোথায় গেল আমার ব্রাশ, খুঁজে পাচ্ছে না। ব্রাশ করবে বাবানকে, তার জন্য ঘরে একটা ব্রাশ ছিল, সেটাই আমি ওকে দিলাম। তো ওই তো তাড়াতাড়ি করেই কাজকর্মগুলো আজকে আমি করে নিচ্ছি। তো বাবান শুয়েছিল, যেহেতু এত সকালে উঠে না, আর একটু দেরি করে উঠতো। তো আমরা যেহেতু সব কাজ সেরে আমাকে সব কিছু করতে হবে, তো বাবানকে উঠিয়ে দিলাম। উঠিয়ে বলছে আমার ঠান্ডা ঠান্ডা লাগছে, তো আবার একটা ফুল হাতা জামাও পরিয়ে দিয়েছি। তো সকাল সকালেই তিনজন আজকে স্নান করেছি, বেশি দেরি করিনি আজকে স্নান করতে, কারণ সবাই মিলে মন্দিরে যাব, বাবানও যাবে সাথে, সেই কারণে। তো উঠে ভাবলাম ঘর বাড়িগুলো ঝাড়টার দিই, সব কাজকর্মগুলো গুছিয়ে নিই। কালকে ইয়ে আছে, রং খেলা আছে। কালকে আমার যা আসবে, আমার ননদ আসবে কালকে বাড়িতে। কালকে বেশি মজা হবে, কারণ সবাই মিলে বাড়িতে আসবে, ননদের বর আসবে। তো আমার যাও আসবে, যা তো কদিন আগে চলে গেল। তো আমরা বলেছিলাম হোলির দিন আসতে, তোরা বলছে আমার যা বলেছিল ঠিক আছে আসবো, আমার দেওয়ারই নিয়ে আসবে। তো সবটাই করে নিচ্ছি। এইদিকে বাবানের বইগুলো দেখো সারা বিছানা অগোছালো করে রেখে দিয়েছে। আমি সবসময় গুছিয়ে রাখি, ওখানে একটা টেবিলও দিয়েছি, যার জন্য হচ্ছে মানে ওই স্টাডি টেবিলটা বই রাখার জন্য দিয়েছি, যাতে গুছিয়ে রাখতে পারে, কিন্তু একদমই গোছাচ্ছে না, ওভাবেই রেখে দিয়েছে। তো ভাবলাম হচ্ছে আমি গুছিয়ে দেই। তো সেই কারণে হচ্ছে এদিকে বইগুলো সব এখানে রাখলাম, রেখে ভাবলাম ওর বইগুলো গুছিয়ে তারপরে হচ্ছে ঘরগুলো ঝাড় দেবো, দিয়ে তারপরে যাব স্নান করতে। স্নান করে তারপরে মানে আগে রান্নাটা করে নেব, তারপরে হচ্ছে স্নানটা করব। আজকে আবার ঠাকুরকে হচ্ছে আবির দিতে হবে, তো এইদিকে তার জন্য একটু তাড়াতাড়ি করে করছি। ঘরের পুজো আছে, তারপরে হচ্ছে মন্দিরে যেতে হবে, মন্দির থেকে এসে রেডি হয়ে আবার বসন্ত উৎসবে যেতে হবে। তো সেই কারণে হচ্ছে একটু তাড়াতাড়ি করে করছি। মন্দিরে না না যেতে হলে অসুবিধা ছিল না, তাহলে এত তাড়াতাড়ি না করলেও চলতো, যেহেতু ওখানে যাব সেই কারণে। তো এই যে শাড়িটা গুছিয়ে নিচ্ছি, এটা আমি পরেছিলাম, তো সেটা ধুয়ে দিয়েছিলাম। তারপরে একদিন তো শাড়ি পরেইছিলাম সারাটা দিন, কিন্তু পরে আর পরবো করে পরা হয়নি। ভেবেছিলাম প্রতিদিন একবার হলেও শাড়ি পরবো, কিন্তু কী বলতো, এই যে তাড়াহুড়োর মধ্যে সুযোগ মানে হয়ে ওঠে না যে শাড়ি পরি। বাবার তো খুব পছন্দ আমি শাড়ি পরে থাকি, কিন্তু হচ্ছে আমি পরি না দেখে ও প্রচণ্ড রেগে যায়, যে বলে যে মাঝে মধ্যে একটু শাড়ি পরতেই পারো। কিন্তু ওর জন্যই মাঝে মধ্যে একটু শাড়ি পরার শখ হয়। তো দেখি মাঝে মধ্যে যদি পরতে পারি পরবো। তো চলো কিছু দিদিভাইদের কমেন্ট পড়ে নিই। মহুয়া দিদিভাই বলেছে পুচকির জামা কাপড়গুলো খুব কিউট, দারুণ লাগলো ভিডিওটা। থ্যাংক ইউ দিদিভাই। হ্যাঁ, জামা কাপড়গুলো আমার ভীষণ পছন্দ হয়েছে। আসলে বাচ্চাদের জামা কাপড় এমনিই বেশি সুন্দর, তার মধ্যে মেয়েদের জামা কাপড় সবথেকে বেশি সুন্দর, মানে বেশি হয়। তো সেই জন্য 4 সেট তো জামা নেওয়া হয়েছে। তো আমার যা যেহেতু কালকে আসবে, তখন ওকে দিয়ে দেবো জামা কাপড়গুলো। তো আমার হচ্ছে নিতে গেছিলাম দুটা, তো যাই হোক এটা ওটা নিতে নিতে এইটা বের করছে ওটা বের করছে, পছন্দ হচ্ছে, তার জন্য 4টা জামা নিয়ে নেওয়া হয়েছে ওর জন্য। তো এখন আমি ঝাড় দিচ্ছি, আর বাবান খাচ্ছে হচ্ছে লুচি আর পায়েস খাচ্ছে। সকালবেলা উঠে ও ব্রাশ করে লুচি পায়েস নিজেই নিয়ে নিয়েছে, যেহেতু কালকে বাবানের বাবার জন্মদিন ছিল। তো সেই কারণে আমি একটু পায়েস রান্না করেছিলাম আর লুচি করেছিলাম, একটু সেরকম কিছু করিনি, পায়েস আর লুচি জাস্ট করেছিলাম। তো সেটাই থেকে গেছিলো, তো সেটাই বাবান সকালবেলা বসে বসে খাচ্ছে। আমি বললাম তুমি মন্দিরে যাবা না পূজা দিতে, লুচি পায়েস খাচ্ছ সকালবেলা? তো আমি বাচ্চা মানুষ, অসুবিধা নেই, মানে খেয়ে দিয়ে স্নান টান করে নেবে। আর তার মধ্যে লুচি পায়েস খেয়েছে, আর না খেয়ে নিয়ে যাবো না, যেহেতু বলছে যে সকালবেলা করে একটু খিদে পায় বাবানের। তো সেই কারণে আমি আর কিছু বলে নিও যে খেয়ে নিও, অসুবিধা নেই তোমার।
তো সে কারণেই বাবান হচ্ছে লুচি পায়েস ও নিজে নিজেই নিয়ে তারপর হচ্ছে খাচ্ছে। তো এই দিকটা আমার সব মোটামুটি গোছানো ঝাড়ঝাঁটা দেওয়া হয়ে গেছে, শুধু এটা মুছে নেব তাহলেই হয়ে যাবে। তো এখন রান্নাঘরে যেতে হবে, যেহেতু রান্নার প্রচুর কাজ আছে সেই জন্য। তো যাই হোক, এদিকে বাসি কাপড়টা পাল্টে চলে আসলাম রান্নাঘরে, পাশে ভাত বসিয়ে দিয়েছি। আজকে সেরকম কিছু রান্না করব না, সেরকম বলতে গেলে নিরামিষই করব। এদিকে পাঁপড় ভাজা করব আর হচ্ছে সয়াবিন করব। আমি ডাল সবজি এগুলো না দাদাও সেরকম অতটা পছন্দ করে না, আর বৌদিও খুব একটা পছন্দ করে না। দাদার সয়াবিন খুব পছন্দ, মানে ও বেশিরভাগ সময় আসলে আমি ও ডিম সয়াবিন এগুলো বেশি পছন্দ করে। তো যাই হোক, যেহেতু আজকে ডিম ডিম ছিল, রান্না করবো না, নিরামিষই রান্না করবো, সব কিছু মন্দিরে যাব পুজো দিতে, সেই কারণে তো সব কিছু নিরামিষই করবো। তো ভাবলাম তাহলে সয়াবিন করি, দাদা সয়াবিন ভীষণ পছন্দ করে, বৌদিও খুব পছন্দ করে সয়াবিনটা। আর হচ্ছে ডাল সবজি দাদা একদমই খেতে চায় না এগুলো জিনিস। তো সেই কারণে ভাবলাম তাহলে সয়াবিনই করি, সবারই হয়ে যাবে। তো সেই জন্য সয়াবিন, আর ভাবলাম যে সাথে একটু পাঁপড় ভাজা করি, বেগুন ভাজা করব না, শুধু পাঁপড়টা ভেজে তুলে রেখে দিয়েছি। আর এইদিকে আমি এখন সয়াবিনের জন্য মানে যা যা লাগে সব কিছু একবারে রেডি করে নিয়েছি। দাদা বৌদি আসলে তারপর হচ্ছে ওরা খাওয়া দাওয়া করবে। তো এইদিকে আমি হচ্ছে দিয়ে দিলাম হচ্ছে সয়াবিনের লবণ হলুদ দিয়ে দিয়েছি। আর আজকে পুজোটা হচ্ছে বাবানের পাপাই দিবে, যেহেতু আমি এদিকে রান্না করছিলাম। তো ও আমার আগে স্নানটা করে নিয়েছে। তো স্নান করে ঠাকুর ঘরে ঢুকে বেশ সুন্দর ও পুজো টুজো দিয়ে ঠাকুর আবির ঠাবিরগুলো ঠাকুরকে ওই দিয়ে দিয়েছে, আমি আর দেইনি। না আমি দিয়েছি, কিন্তু পুজোটা হচ্ছে বাবানের পাপাও দিয়েছে, আমি একটু আবির দিয়েছি ঠাকুরকে। তো যাই হোক, এইদিকে আমি মশলাটা বেটে নিয়েছি, আদা জিরা লঙ্কা টমেটো সব একসাথে পেস্ট করে নিয়েছি, নিয়ে তারপরে এখন ভালো করে হচ্ছে আলুর সাথে কষিয়ে নেব। সয়াবিনটা আমি পরেই দেবো, আগে থেকে ভেজে রাখিনি, কারণ অতগুলো সয়াবিন ভাজতে গেলে না তখন কী হবে বলো তো, অনেকটা তেল লেগে যায় সয়াবিন ভাজতে গেলে, কারণ অনেকটা টেনে নেয়। তো সেই কারণে ভাবলাম কি আমি আর হচ্ছে সয়াবিন ভাজবো না, এভাবেই রান্না করি, মানে মশলার সাথে কষিয়ে নিই। তো একদম ছোটো ছোটো সয়াবিনগুলো খেতে ভালো লাগে, বড় যেগুলো সয়াবিনগুলো হয় সেগুলো খুব একটা পছন্দ না আমার সয়াবিনগুলো খেতে। আমার হচ্ছে এই ছোটো ছোটো সয়াবিনগুলো খেতেই বেশি ভালো লাগে। তো যাই হোক, এদিকে সয়াবিনটা ভালো করে আমি সেদ্ধ করে নিয়েছি, নিয়ে তারপরে ভালো করে ধুয়ে জল ফেলে দিয়েছি, তার একবার করে যে চিপে নিচ্ছি আমি ভালো করে। চিপে নিয়ে এদিকে মশলাটা মোটামুটি কষানো হয়ে গেছে, এর মধ্যে এখন দিয়ে দেবো হচ্ছে সয়াবিনগুলো। যেহেতু মশলাটা আমি অনেকক্ষণ কষিয়ে নিয়েছি, তো এখন দিলাম সয়াবিন, আর পাশে আমি জল বসিয়ে দিয়েছি, কারণ গরম জল দেবো এর ঝোলের মধ্যে। আর এইদিকে কড়াইটা হয়ে গেছে ছোট, পরে আমি আবার বড় কড়াইটা নিয়ে আসলাম। আসলে এই কড়াইতে একটু তেল থেকে গেছিলো, কালকে একটু পাঁপড় ভাজা করেছিলাম, সেই তেল থেকে গেছিলো। তো এই কড়াইতে আবার তেল দিয়ে হচ্ছে যেহেতু পাঁপড় ভাজলাম আজকেও, তো ভাবলাম কি তাহলে হয়ে যাবে, মানে এই কড়াইতে করে নিতে পারবো। কিন্তু এখন দেখছি একটু ছোটো হয়ে গেছে, তারপর আবার বড়ো কড়াইয়ের মধ্যে সয়াবিনগুলো দিলাম, যেহেতু একটাই তরকারি একটু ঝোল ঝোলও করতে হবে, নাহলে সবার আবার হবে না। আর বেশি ঝোল বেশি করবো না, কারণ সয়াবিনের বেশি পাতলা ঝোল আমার খেতে ভালো লাগে না, সেই কারণে। তো যাই হোক, এইদিকে দেখো সয়াবিনটা আমার একদমই হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দেবো একটু গরম মশলা, এই ঝোলটা রেখে দিব, ঠান্ডা হলে অবশ্যই এটাও টেনে যাবে। আর এইটুকু ঝোল না হলে সবাই খেতেও পারবে না, শুকনো শুকনো হয়ে গেলে বেশি, যেহেতু ডাল আমি কিছুই করিনি সেই কারণে। তো যাই হোক, এদিকে নিরামিষ সয়াবিনটা আমার একদমই রেডি, নামিয়ে নেব। এখন শুধুমাত্র রান্নাঘরটা পরিষ্কার করার পালা রান্নার পরে। তো বাসনগুলো সব রেখে দিয়েছি, এদিকে আমি রান্নাঘরটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি, ওভেনটা মুছে নেব। আজকে হচ্ছে মুছে নেওয়ার পর শুধু বাসনগুলো মাজবো। আর এদিকে হচ্ছে মানে যেখানে তরকারিগুলো রাখি ওই সাইডটা একটু মুছে নেবো, এই সাইডের সেলফটা, আর ওখানে একটু ঝোল পড়েছিল, তো ভাবলাম কি এই দিকটা একটু মুছে নিই। তো এই দিকটা মুছে নিয়েছি, পাঁপড় ভাজা আর আমার সয়াবিন রেডি হয়ে গেছে। আর হচ্ছে একটু 2-1টা লুচি ছিল, বাবান 2-1টা লুচি খেয়েছে। আর পায়েসটা তো ফ্রিজেই রাখা আছে, কালকে রাত্রেবেলায় রেখে দিয়েছিলাম, তো সেই কারণে আর বের করিনি। সকালবেলা বাবান ওখান থেকে বের করেই খেয়েছে, তারপর আবার বললাম ফ্রিজে রেখে দিও, দুধের জিনিস তো, আর তার মধ্যে এখন অতটাও ঠান্ডা নেই, অনেকটাই গরম পড়ে গেছে। এখন যদি ওভাবে রেখে দিই তখন আবার নষ্ট হয়ে যেতে পারে, মানে বাইরে রেখে দিলে দুধের জিনিস, সেই কারণে। তো এইদিকে আমি বাসনগুলো সব ভালো করে মেজে নিয়েছি, নিয়ে তারপর এখন ধুয়ে দিয়ে রাখছি। আর যেহেতু ছুটি আছে আজকে কালকে দুদিনই, বাবানের পর দুজনেই স্কুল ছুটি আছে দোলের জন্য, তো সেই কারণে আর অসুবিধা নেই, তাড়াতাড়ি করে কাজকর্ম এখন করতে হবে না, 2 দিন বেশ ভালোই যাবে, ছুটি কাটানো যাবে বাড়িতে। তো এইদিকে হচ্ছে আমার হচ্ছে সব কিছু করে নিয়েছি। আর এদিকে পাপার কিন্তু স্নানও হয়ে গেছে। আমি স্নান থেকে বেরিয়ে এসে দেখি ও পুজো দেওয়া শুরু হয়ে গেছে, ফুল থেকে শুরু করে সব কিছু ওই তুলে নিয়ে এসছে। তো ওই এইদিকে পুজো দিচ্ছে, তো এইদিকে আমি স্নান করে আসলাম। তো যেহেতু শঙ্খটা বাবানের বাবা পারে না বাজাতে, তো আমাকে বললো শঙ্খটা বাজাতে, তো আমি এইদিকে এই যে শঙ্খটা বাজালাম। তো যাই হোক, এইদিকে আবার চলে আসলাম, যেহেতু ওই স্নানের সময় কয়েকটা জামা কাপড় ছিল সেগুলো মেলে দিতে। তো আমি ভেবেছিলাম সকাল সকালই যাব মন্দিরে পুজো দিতে, এদিকে আবার দাদা বৌদিও আসবে। তো ঘরটা যেহেতু খোলা রেখে যাওয়া যাবে না, তালা মেরে রাখতেই হবে, কিন্তু চাবিটা আবার কোথায় দেবো, তো সেই কারণে আবার একটু দেরি হলো, ওরা আসলো তারপরে হচ্ছে আমরা বেরোলাম মন্দিরে পুজো দিতে। তো সেই কারণে হচ্ছে একটু দেরি হলো, তো ওরা আসার পর আমরা বেরিয়েছি মন্দিরে পুজো দিতে। তারপরে হচ্ছে আমি আবার হচ্ছে দাদা বৌদিকে বললাম ওরা ভাত বেড়ে খেয়ে নিতে, কারণ হচ্ছে আমাদের একটু দেরি হতে পারে মন্দির থেকে আসতে।
তো যাই হোক সেই কারণে হচ্ছে দাদা বৌদিরা নিজে নিজে ভাত বেড়ে খেয়ে নিয়েছে। আমি বলছি তোমরা ভাত খাও, ওরা আসার পর তারপর আমরা বেরিয়েছি। তো চলে আসি আমি, বাবার মন্দির, এটা হচ্ছে পঞ্চকালী মন্দির। এখানে আমরা অন্তত বছরে একবার দুবার পুজো দেওয়া হয়, অনেকবার আমি এখানে এসেছি। আমাদের বাড়ি থেকে বেশ খানিকটা দূরেই মন্দিরটা, অনেকটাই আসতে হয়, বাইক নিয়ে আমরা 3 জন মিলে এসেছি। তো যাই হোক আসার সময় লাড্ডু নিয়ে এসেছিলাম, মানে মিষ্টির দোকান থেকে, ওখান থেকে ভোগটা কিনে নেওয়া হয়েছে। তো যাই হোক এদিকে আমি বাবার বাবা 3 জন মিলেই পুজোটা দিয়েছি, যেহেতু আজকে বেশ ভালোই লোক এসেছিলো। অনেকেই দেখছি সকালবেলা করে, যেহেতু আমরা একটু সকালের মধ্যে এসেছি, মানে 9:30টার মধ্যে চলে এসেছি এখানে। তো বাড়ি থেকে একটু দূরে, একটু আসতেও দেরি লাগে, তো পুজো দিতে একটু সময় লাগে। তো এখানে হচ্ছে ঠাকুর এখানে বসায় না, ঠাকুর ওপরে বসায়। যখন মানে কালী পুজো হয় তখনই ঠাকুর নিয়ে আসা হয়, তারপরে হচ্ছে ঠাকুর বিসর্জন দিয়ে দেয়। ঠাকুর এখানে থাকে না। আর কালী পুজোর সময় তো প্রচুর ভিড় হয়, মানে ভোগ, আমরা তো প্রতিবার এখানে আসি, কালী পুজোর সময় এখানে আসি আমি প্রদীপ দিতে, তো ভোগ দিতেও আসি। এত লাইন ধরে ভোগটা জমা দিতে হয়, মানে এত বড় লাইন পড়ে কি বলবো। আর প্রচুর ভিড় হয় এখানে, শনিবার মঙ্গলবার করে তো বেশ ভালোই লোকজন এখানে আসে পুজো দিতে। প্রতিদিনই কম বেশি আসে, কিন্তু শনিবার মঙ্গলবারটা একটু বেশি আসে এখানে পুজো দিতে। তো এইদিকে আমার পুজো দেওয়া শেষ হয়ে গেছে, তো আমি বাবানি পাপাকে ডাকলাম, তুমি একটু ফুল টুল দিয়ে দাও ঠাকুরকে। তো সেই কারণে বাবানি পাপা একটু পুজো দিচ্ছে। তো চলো এবার যাব হচ্ছে ওপরে, যেহেতু হচ্ছে ওপরেই ঠাকুর বসা, ওপরে একটু পুজো দেবো। আর হচ্ছে এখন বেরিয়ে গেলাম নিচ থেকে, এখন যাব ওপরে। তো এখানে আমি বাবান যাচ্ছি, বেশ ভালো লাগে। আর মন্দিরটা বেশ সুন্দর, আমার তো ভীষণ পছন্দ মন্দিরটা। আর মন্দিরটা দেখতেও ভীষণ সুন্দর, মেন রোডের পাশে। এখান দিয়ে কিন্তু বাবানের পাপা স্কুলে যায় মন্দিরের পাশ দিয়ে প্রতিদিন, কারণ এই রাস্তা দিয়ে যেতে পারে বাবানের পাপার স্কুল প্রতিদিন সবসময়। তো এখানে হচ্ছে ঠাকুর বসার, মানে এখানেই ঠাকুর ওঠায়, কিন্তু ঠাকুর রাখে না। পুজোর পরেই হচ্ছে ঠাকুর বিসর্জন দিয়ে দেয়। কালী পুজোর সময় পুজোটা হয় এখানে, ওই সময়টাই পুজো হয়। তো এইদিকে আমি হচ্ছে ভোগ টোক দিয়ে তারপরে হচ্ছে এদিকে ধূপকাঠি দেখিয়ে দিয়েছি, ফুল টুল দিয়ে দিয়েছি। নিচে একটু পুজো দেবো, আগে এখানটা পুজো দিয়ে নিই তারপরে। তো আজকে আর শাড়ি পরে মন্দির আসিনি, যেহেতু হচ্ছে দেরি হয়ে যাচ্ছিলো। ভাবলাম আবার তো শাড়ি পরে যাব, হচ্ছে বসন্ত উৎসবে আবার এখানে শাড়ি পরবো, তো সেই জন্য তাড়াতাড়ি করে চুড়িদার পরেই চলে এসে পুজো দিয়ে একবারেই স্নান করে চুড়িদারটা পরে নিয়েছিলাম সেই কারণে। তো আজকে আর হচ্ছে শাড়ি পরে আসিনি, এখানে যতবার আসা হয়েছে শাড়ি পরে আসা হয়েছে, কিন্তু এবারই চুড়িদার পরে আসা হলো। তো যাই হোক এখানে হচ্ছে যে পাঠা বলি দেয়, তো সেই সব জায়গায় একটু একটু করে আমি পুজো দিচ্ছি। আর বাবানের পাপাও দিচ্ছে, বাবানও দিচ্ছে সাথে। আর এখানে যে এই যে পুকুরটা দেখতে পাচ্ছ, এখানেই হচ্ছে ঠাকুরটা বিসর্জন দিয়ে দেয় প্রতি বছর পুজোর পরে। আর পাশে আরেকটা মন্দির হচ্ছে, শিব মন্দির হচ্ছে, ওই সাইডে নতুন করে শিব মন্দির করছে। তো বেশ ভালোই লাগলো, মানে মন্দিরটা হচ্ছে শিব মন্দির। আমি এর আগে কালী পুজোর সময় এখানে এসেছিলাম, তখন ছিল না। তো এর মধ্যেই মন্দিরটা করা শুরু করে দিয়েছে, পাশে নতুন করে মানে ইট গাঁথা হচ্ছে। তো এইদিকে আমি হচ্ছে লাড্ডু দেবো, লাড্ডুটা আমি ভাঙতেই পারছিলাম না, যেহেতু আমি হচ্ছে নিচে দিয়েছি ওপরে দিয়েছি, আর কয়েকটা লাড্ডু মানে দিয়েছি, কারণ হচ্ছে ভেঙে ভেঙে দেবো সব জায়গায়। তো এখন এত শক্ত লাড্ডু আমি ভাঙতেই পারছি না। বাবাকে ডাকছি যে তুমি ভেঙে দাও, কারণ ভাঙতেই পারছি না আমি, এত শক্ত। তো যাই হোক এই দিকটা হচ্ছে পুজো দেওয়া শেষ হয়ে গেছে। এখানেই মন্দিরটা করছে, এই যে নতুন করে ওঠাচ্ছে এখানে শিব মন্দির করা হবে এখানে, বেশ ভালোই লাগছে শিব মন্দিরটা। তো যাই হোক অনেকক্ষণ আমরা ছিলাম, তারপরে ছবি তুললাম, তারপর বাড়িতে আসলাম। তার এই যে বৌদি এসে তারপরে আমি হচ্ছে বৌদিকে রেডি করে খাওয়া দাওয়া করলাম, তারপর বৌদিকে রেডি করিয়েছি। আমিও কিন্তু রেডি হয়ে গেছি, যেহেতু বৌদিরা যাবে হচ্ছে টোটো করে, আমরা যাবো বাইক নিয়ে, চলে যাবো হচ্ছে বসন্ত উৎসবে, সেই কারণে। তো বৌদিকে শাড়ি টাড়ি পরিয়ে দিলাম, মেকআপটা করিয়ে দিয়েছি, দিয়ে তারপরে ওরা খাওয়া দাওয়া তো করেছিল আগে, যেহেতু আমি বলে রেখেছিলাম যে তোমরা খেয়ে দিয়ে নিও, আমাদের একটু ফিরতে দেরি হবে সেই কারণে। তো ওরা চলে যাওয়ার পর তারপরে আমরা বেরোচ্ছি একটু পরে, 5-10 মিনিট পরে বাইক নিয়ে। তো বাবান রেডি হয়ে গেছে, আমিও রেডি হয়ে গেছি। তারপর বাবানের বাবাও রেডি হয়ে গেছে, শুধু তালা মারা বাকি আছে। ও বাবানের বাবা তো একদম যেতে চাইছিল না, আমি বলছি নিয়ে চলো নিয়ে চলো, বলছি প্রতি বছরই তো যাও, এবছর যেতে হবে না, বলছি না আমি এবছরও যাবো, কারণ ও নিয়ে যেতে চাইছিল না প্রথমে। তো আমি তো রেডি হয়ে নিয়েছি, আবিরটাও নিয়ে নিয়েছি। তো এদিকে মামানও রেডি হয়ে গেছে। তো ওরা দাদা বৌদিরা পৌঁছে গেছে, যেহেতু ওরা যাবে হচ্ছে টোটো করে, যেহেতু খুব একটা কাছে না, এখান থেকে 6-7 মিনিট লাগে আমাদের বাড়ি থেকে এই মাঠে আসতে বসন্ত উৎসবে। তো ওরা টোটো করে এসে তো চলে আসলাম গাজলে। এখন যেহেতু গাজলেই হচ্ছে বসন্ত উৎসবটা হয়, তো ওই সাইডে হচ্ছে মাঠে হবে বসন্ত উৎসব। এখানে মাঠে প্রচুর কিছু হয়, রাস মেলা হয়, তারপরে অনেক কিছু মেলা ঠেলা হয়, মানে গাজলে বেশিরভাগ কিছু এই মাঠের মধ্যেই হয়। তো প্রচুর ভিড়, প্রচুর লোক, আমাদের একটু দেরি হয়েছিল আসতে। তো প্রথম আসলে একটু ফাঁকা থাকে, কিন্তু এই টাইমটা আসলে প্রচুর ভিড়, বুঝতেই পারছো কত লোকজন আসে এখানে। প্রতি বছর এখানে প্রচুর লোক হয়। তার মধ্যে মেন সমস্যা দেখো, আমি যে শাড়ি পরেছি সবাই সেই শাড়ি পরেছে, আমার এত লজ্জা লাগছিল। আমি ভাবলাম আমি কেন এই শাড়ি পরে আসলাম, এত শাড়ি থাকতে এই শাড়িটাই কেন।
সবার পরে কতজনকে আমি যে দেখেছি আমার নিজেরই খারাপ লাগছে, কারণ একই রকম এক জায়গায় পরে আসে না, নিজেরই প্রচণ্ড কেমন লাগে। তো সেই জন্য হচ্ছে ভালো লাগছিল না। তো সবাই মিলে বেশ মজা হচ্ছিলো, শেষের দিকে আসছিলাম তো, তো সেই কারণে লোকজন এত ভিড়ের মধ্যে কাউকে চিনতেই পারছিলাম না। তার মধ্যে পরিচিত খুব কম লোকই দেখতে পেয়েছি। প্রতিবার তাড়াতাড়ি করে যায়, পরে চেনা চেনা অনেক লোক থাকে, কিন্তু এবারই চেনা জানা লোক খুবই কম ছিল। তো যাই হোক, কিছু কমেন্টগুলো পড়িনি। শান্তির ঘর সংসার থেকে দিদিভাই বলেছে, তুমি খুব পরিশ্রমী দিদিভাই, খুব ভালো লাগলো ভিডিওটা, থ্যাংক ইউ। টুম্পা দিদিভাই বলেছে, কেমন আছো দিদিভাই? আমি খুব ভালো আছি, তুমি কেমন আছো অবশ্যই জানিও। ভিডিওটা দেখা হয় কিন্তু কমেন্ট করা আর হয় না, তাই ভাবলাম আজ কমেন্ট করি, খুব ভালো লাগলো আর প্রত্যেক দিনের মতনই আজকের ভিডিওটা। থ্যাংক ইউ দিদিভাই, এভাবেই প্রতিদিন কমেন্ট করো, আমার ভীষণ ভালো লাগবে। তো বিথিকা সরকার দিদিভাই বলেছে, বাচ্চার জামা কাপড়গুলো খুব সুন্দর হয়েছে, গরমে আরাম পাবে, পরতে পারবে। হ্যাঁ, একদমই ঠিক বলেছো, আবার পাতলা পাতলা দেখেই আমি নিয়েছি গরমের জন্য। রূপালীনা দিদিভাই বলেছে, শাড়ি পরেছো, খুব সুন্দর লাগছে, থ্যাংক ইউ দিদিভাই, তোমাকে অনেক ভালোবাসা। তো এখানে কিন্তু যে সামনে স্টেজটা দেখতে পাচ্ছি, এখানে বাচ্চাদের প্রচুর প্রোগ্রাম হয়, তারপরে এখন হচ্ছে এখানে নাচানাচি হচ্ছিল, ভীষণ ভালো লাগছিল। তো ওই যে একজনের সাথে দেখা হলো, তো এটাও একটা ভাই হবে মানে আমাদের, তো আবির দেওয়া হচ্ছিল, সবাই মিলে বেশ অনেকক্ষণই মজা করেছি আমরা। তো এদিকে সবাইকে দিচ্ছিল, তো দাদা বৌদিরা বেশিক্ষণ ছিল, আমি অবশ্য আবার চলে এসেছিলাম বাড়িতে তাড়াতাড়ি, ওরা অনেকক্ষণই ছিল। তো বাবান বাবা থাকতে চাইছিল না, কারণ এই ধুলা বালির মধ্যে আবির ইয়ের মধ্যে ওর বাবান বাবার একদমই পছন্দ না। তারপরে চলে এসে আমি বাড়িতে এসে স্নান টান করে নিয়েছি, নিয়ে তারপর ভাবলাম শাড়িটাও কেচে দিয়ে, যে শাড়িটা পরে গেছিলাম, যেহেতু আবিরে একদম পুরো মাখামাখি হয়ে গেছিলো, তো সেই কারণে তো এদিকে মেলে দিয়েছি। তো যাই হোক, তারপরে আর সেরকম কিছু করা হয়নি, এসে একটু আজকে হচ্ছে একটু খাওয়া দাওয়া করলাম। তো যাই হোক, আজকের ব্লগটা কেমন লাগলো জানিও। আজকের মতো টাটা, দেখা হবে নতুন একটা ব্লগে।